যদি তুমি জীবনে বরকত পেতে চাও, সম্মান পেতে চাও, হৃদয়ের প্রশান্তি পেতে চাও, জেনা ব্যভিচার যেটা প্রেম দিয়ে শুরু হয়, জেনা ব্যভিচার যেটা প্রেম দিয়ে শুরু হয়, নজরকে হেফাজত না করার কারণে, চক্ষুকে নিম্নগামী না করার কারণে, চোখ দিয়ে যেটা শুরু হয় এটা তোমার শান্তি নষ্ট করবে, এটা তোমার রিজিক নষ্ট করবে, এটা তোমার এই শিথিলতা, হৃদয়ের সুকুন, প্রশান্তি, নীরবতা, এটাকে বলে কি স্থায়িত্বটা নষ্ট করবে, স্থিরতা নষ্ট করবে এটা। ছোট ভাই, তোমার প্রতি আমার নসিহত, তুমি কে নীল পড়ছে, লাল পড়ছে, কে ছোট পড়ছে, কে বড় পড়ছে, তুমি এগুলো মেজারমেন্ট করার দরকার নাই। তুমি নিচে নজর রাখো, হাঁটো, তোমার এটা জানারও দরকার নাই আজকে তোমার সামনে দিয়ে কয়টা মেয়ে কি পড়ে গেছে তুমি দেখোই নাই। তুমি নিচে হাঁটো, যথাসম্ভব তুমি যতটুকু নিচে দেখে হাঁটা সম্ভব তুমি তোমার চোখকে হেফাজত করো। লজ্জাস্থান হেফাজত হবে, লজ্জাস্থান হেফাজত হলে তোমার হৃদয়ের প্রশান্তি নষ্ট হবে না ইনশাআল্লাহ। রিজিকের দরজা খুলবেই খুলবে। আল্লাহ তোমার জন্য যে হালাল ব্যবস্থা রেখেছে, শোনো আমি তোমার বলি, একটা ছেলে 18 বছর বয়সে কিন্তু জেনা করে নাকি করে না? কিন্তু যদি ও জেনায় না যেত, ওর হয়তো আল্লাহ হালাল ব্যবস্থায় করতো সময়, কারণ ওর তো এটা রিজিক। এটা কি ওর? এটা ওর যৌবনটা কি রিজিক। ও যে 17 বছর, 18 বছর, 20 বছর বয়সে জেনা ব্যভিচারে লিপ্ত হয়ে যাচ্ছে। কিন্তু ও যদি আল্লাহকে ভয় পেত আর শারীরিক চাহিদার জন্য আল্লাহর কাছে বলতো, আল্লাহ আমাকে ধৈর্য দাও, আমি রোজা রাখতেছি, আমাকে সাহায্য করো, আমাকে তৌফিক দাও, আমাকে উত্তীর্ণ করো, বিবাহ পর্যন্ত আমাকে তৌফিক দাও, তাহলে আল্লাহ যিনি রহমান, যিনি ওদুদ, প্রেমময়, তুমি আল্লাহর ভয়ে জেনা বাদ দিলা, আল্লাহর কাছেই চাইলা, ধৈর্য আল্লাহর জন্যই ধরলা, আশা আল্লাহর কাছেই করো, তিনি কি তোমাকে ফেরাবে জীবনে? তিনি হচ্ছেন উনি যিনি 99 জনকে হত্যা করার পর শুধু উনার কাছে শাস্তির ভয়ে আছে কিনা আমার মুক্তির উপায়, আমার কি ক্ষমা হবে, ক্ষমা কার থেকে? তাহলে ওই যে বনি ইসরায়েলের ঘটনা, ও 99টা মানুষকে মারার পর কার কাছে ক্ষমার জন্য? ক্ষমা হবে কিনা ব্যাকুল হয়ে গেছে। কার কাছের জন্য? আল্লাহ থেকে। ওকে যাদেরকে মেরে ফেলছে তাদের কাছের জন্য। ও তো টেনশন করতেছে যে আমাকে কি মাফ করবে কেউ, আল্লাহ কি আসে যে আমাকে মাফ করবে, বা আমার কি ক্ষমা হবে? 99টা মারার পরও কি ক্ষমা পাবো আমি? আল্লাহ কি ওর জন্য জমিনকে কাছে করে দেয় নাই? এই মাটি তুমি এক চুল নাড়তে পারবা? এই জমিন তুমি এক চুল নাড়তে পারবা? ভাই আমার, তুমি কি বনি ইসরায়েলের ওই 99 জন হত্যাকারীর চাইতে নিজেকে খারাপ মনে করো? কেন তুমি আল্লাহকে এত এত আল্লাহর বিষয় তোমার এত ধারণা খারাপ কেন? তিনি বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর দয়া থেকে নিরাশ হবা না। আল্লাহর দয়া থেকে নিরাশ হওয়াই গুনাহ। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করবে। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, কারণ তিনি হচ্ছে ক্ষমাকারী, দয়ালু। তুমি কি ওই যে পতিতালয়ের মহিলা তার চাইতেও খারাপ যে কুকুরকে পানি পান করিয়ে জান্নাতের বিষয় জেনে গেছে? আমাদেরকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাইছে যার বিষয় যে সে জান্নাতে প্রবেশ করবে। সে কি ছিল? পতিতা। কি ছিল? কি ছিল? তুমি কি তার চাইতে খারাপ মনে করো নিজেরে? যে আল্লাহ পতিতা কুকুরকে পানি খাওয়াইলে সন্তুষ্ট হয়ে জান্নাত দেয়, যে আল্লাহ 99 জন লোককে হত্যা করার পর যে বলছে ক্ষমা নাই তাকে হত্যা করছে, এরপরেও মনের ভিতরে কেমন জ্বালা যন্ত্রণা যে আমি কোথায় গেলে মাপ পাবো, কেমনে আমি মাপ পাবো, এই যে মনের ওর এই যে দ্বিধা দ্বন্দ্ব যে আছে, তো একজন বিচার করে ফেলবে, মাপ না পেলে কি হবে, কে করবে মাপ? আল্লাহ তার জন্য যেই জমিন তুমি এক চুল নাড়তে পারো না, আরে নাড়বা কেমনে? ওই প্লেটে একটু নড়ে গেছে দেখছো, বলতেছে যে ঢাকা শহর খালি করো, 24 লাখ মানুষ মারা যাবে, এত মানুষ মারা যাবে, তো ওই মাটি কি আল্লাহ কাছে করে দিছে? সুবহানাল্লাহ। বুঝছো তো যুবক ভাই আমার, আল্লাহ কেমন? হ্যাঁ, আল্লাহর বিষয়টা বুঝতে পারছো তো? ওনার ইচ্ছা। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, উনি কি আসলে জন্ম থেকে মুসলমান তোমার মতো? হ্যাঁ, উনি কারে মারতে আসছিল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে ওমর ইবনে খাত্তাব বানাই দিছে রাদিয়াল্লাহু আনহু। তো আমাদের রব
তুমি মন থেকে আল্লাহকে বলো, ইয়া আল্লাহ, আমি জানি তুমি আসো, আমি জানি যদি আমি মরি, যদি বিচার করো আমার, তাহলে তুমি করবা, তুমি ছাড়া কেউ করার ক্ষমতা রাখে না। আমি তোমার কাছে আত্মসমর্পণ করলাম, আমাকে মাফ করো। তুমি বিচার করলে আমার কেউ বাঁচাতে পারবে না, আমি কই যাব? এই কথা বলে কি ফিরে আসা যাবে? প্রেমিকা আত্মহত্যা করলে বাংলাদেশের আইনে তোমার কিচ্ছু হবে না। আমি বলে দিচ্ছি, বাংলাদেশে প্রেম নিয়ে কোনো আইন নেই, প্রেম কোনো অধিকারের মধ্যে পড়ে না। আমি আবারও বলে যাই, বাংলাদেশে প্রেম কোনো অধিকারের মধ্যে পড়ে না। যদি প্রেম অধিকারের মধ্যে পড়তো তাহলে পুলিশ কেন যায় যায় হোটেলের মধ্যে অভিযান করে লোক ধরে নিয়ে আসে? ওরা তো প্রেম করতে গেছে ওখানে। পুলিশ কেন পার্কে গিয়ে যুগলদেরকে ধরে নিউজে দেখায় দেয়, মা বাপরে ডাকে নিয়ে আসে যে নিয়ে যাও তোমার বাচ্চা পার্কে এসে স্কুল ড্রেস পরে প্রেম করতেছে? তাইলে ওখান থেকে বোঝা যায় প্রেম একটা অপরাধ এই দেশে। রাষ্ট্রীয়ভাবে প্রেমেরটা কি অপরাধ। আচ্ছা, তোমাকে রাষ্ট্রীয়ভাবে বলবে না, রাষ্ট্র বলবে যে তুমি ফ্রি ভাই, যা খুশি তা করো, ইউ হ্যাভ ইউর ফ্রিডম। কিন্তু তুমি পার্কে যায় মহিলাদের বসে থাকো, তোমার ধরে নিয়ে আসবে পুলিশে। তোমার প্রেমিকার সাথে প্রেম ঘনিষ্ঠ করার জন্য হোটেলে যাও, তোমার পুলিশে ধরে নিয়ে যাবে। বুঝে আসছে না? আসে নাই? তো তোমরা যারা ভয় আসো, শেখ আমি ছাড়তে চাচ্ছি, ও বলে যে আত্মহত্যা করবে, কি করবো? আরে ভাই তোর কি, ওর হায়াত না থাকলে মরে যাবে ও। তবে হ্যাঁ, তুই ওর ইজ্জত নষ্ট করবি না ভাই আমার, তুমি ওর ইজ্জত নষ্ট করবা না, ওর সম্ভ্রম নষ্ট করবা না, ওর ভিতরে এই সংশয় ঢুকাই দিবা না যে তোর সতীত্ব তো আমি নিয়ে নিছি, এখন চোখে যেই বিয়ে করবে সে বুঝবে তুই আর সতীত্ব না, তুই বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িত ছিলি বিবাহের পূর্বে। তুমি তাকে এ ভয় দিয়ে দিও না, তুমি তার সাথে কথা বলিও না, তুমি তার সম্মান নষ্ট করিও না, তুমি তাকে মাসালামা বলার দরকার নাই, তুমি তার কি তোর সাথে ব্রেকআপ এটা বলার দরকার, এটা বলো না। আমি তোমাদেরকে বললাম, আমি তো ফতোয়া দেই না, কোনো অপরিচিত মহিলাকে ব্রেকআপ বলাও গুনাহ, কারণ ওর সাথে কথা বলাই তো জায়েজ নাই ভাই অপ্রয়োজনে। তোমার সাথে ভাই আমি আর সম্পর্ক রাখবো না, তোর সম্পর্ক কি বল? সম্পর্ক থাকলে না মানুষ রাখে না, কি সম্পর্ক বল? হ্যাঁ, বোনরা কি আছে, মহিলারা কি আছে? বোন, দুশ্চরিত্র ছেলেকে বিয়ে করবা না। কোনো মেয়ে যে প্রেম করে প্রেমিককে বিয়ে করে সে দুশ্চরিত্র পুরুষকে বিয়ে করলো, তার এই কমপ্লেন দেওয়া উচিত নয় যে আমার হাজবেন্ড পরকীয়া করে মোবাইলে মেসেজ দেখার পর আমার থাপ্পড় দিছে, বললো যে জায়েজই নেই, তুমি আমার অনুমতি সহ আমার মোবাইল দেখবা। ফটো দেখছেন জামাইয়ের, মানে মহিলা দেখছে যে জামাই আরেক বেটির সাথে পরকীয়া করে, এখন জামাই বলতেছে যে তুমি তো অনুমতি ছাড়া আমার মোবাইল দেখছো, সেটাই তোমার গুনাহ। ওরে বাপরে, মুফতি আদম। সো আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এবং তোমাদের সংশোধনের তৌফিক দান করুন। আমার নিজেরও বহু ভুল আছে, ওয়াল্লাহি আমি বেশি একটা বক্তব্য আসিনি এই জন্য, কারণ মানে এইটা খুব মানে আল্লাহর আযাব সঙ্গে সঙ্গে চলে আসবে নিজে ঠিক নয় মানুষকে বলা শুরু করলে। কারণ 2 নম্বরে আল্লাহ পছন্দ করে মান গাশশা ফালাইসা মিন, আল্লাহর যে ধোঁকাবাজ সে আমাদের অন্তর্ভুক্ত নয়। দেখেন না আজকাল বহু হুজুর লাঞ্ছিত অপমানিত হচ্ছে, তা আমি ভয় করি এইসব মাইকে এসে কথা বলতে, যে জামশেদ মজুমদারগিরি বাইরে যাব, নিজে ঠিক না হয়ে এখানে আসা যুবক ভালো হয়ে যাও যুবক, এরপরে নিজে আরেক বেটার বউ নিয়ে ভেঙে যাবে। আমাকে বলছে যুবককে নসিহত করতে, তো যুবক হচ্ছে তো ও যে তার মা পেটের নিচে তাকেই চেনে না। আল্লাহকে তো দেখা যায় না, আল্লাহকে কি দেখা যায়? কিন্তু মাকে তো দেখা যায়। যুবক হচ্ছে ও যে তার বউয়ের কষ্টে কাজে দেয়, আরে তোর ভাবি জানিস একটা মানে যেমন চাইছি আল্লাহ তেমন দিছে, জানি না কি ভালো কাজ করছি, বেটা যখন বাচ্চা ছিল কি যে কষ্ট, তারপর আমার কষ্ট দেয় নাই। আহারে কষ্ট যদি দেখতি, কিন্তু সে নিজে তার মায়ের পেটে ছিল, এরকম তার মা আরো বেশি কষ্ট পাইছে কারণ অভাবের দিন ছিল। আরে রাজা মহারাজারা কষ্ট পাইছে আগে, এখন তো ফকিররাও পায় না। ঢাকা শহরে নাকি ভিক্ষা করে মানুষ 3 তলা বাড়ি করে, কিন্তু একটা সময় তো রানীরাও কষ্ট পাইছে, কারণ রাজারা মানে মন মতো যেভাবে খুশি সেভাবে দাস দাসী রক্ষী টক্ষী রাখতো, তো বউরা তো এগুলো মানিয়ে নিতে পারতো না। আগের যুগে রানীরও তত সুখ ছিল না, ওর বউয়ের যত সুখ এখন মাশাআল্লাহ। তারপরেও তো 42 ইঞ্চি সিনেমার টিভি না হলে ওর চলে না, বক্স খাট না হলে ওর চলে না, অমুক ব্র্যান্ডের সোফা না হলে চলে না, সিরামিক লাগবে, এসি লাগবে, ফ্যান লাগবে, কাজের মহিলা লাগবে, তরকারি কুটলে এখানে নাকি দাগ পড়ে যায় বেচারার বউয়ের। তারপরে আবার মা এ বাসায় থাকতে হবে কেন?
তোমার মা ওই বাসায় থাকে, তোমার ভাইয়ের ছেলেকে তোমার বাপে স্কুলে দিয়ে আসে, তোমার মা ছোটটারে কোলে রাখে। আমাদের এখানে থাকলে তো আমাদেরগুলো একটু রাখতে পারে। তাহলে মা লাগবে কেন? বাচ্চা কোলে নেওয়ার জন্য। বাপ লাগবে কেন? বাচ্চা মাদ্রাসায় দিয়ে আসার জন্য। তো এই যুবকরা আমি কি বলবো? আমাকে বলেন আপনারা যুবককে নসিহত করতে। ও আল্লাহ সম্পর্কে ওকে কি বলবো? ওর মা ওকে পেটে নিছে, অভাবের সংসার ছিল, ও নিজে দেখছে, ও নিজে দেখছে। এটা মেহমান না আসলে গুস্ত খাইতে পারতো না, তো না পারলে কি ওর মা খাইতে পারছে? ও নিজে দেখছে অভাব, ও দেখছে ওর মা ওর বাপের মায়ের চোটে এই ঘর ফালাইয়া 2 ঘর দৌড়ায় যায়, আরেক ঘরে যায় ঢুকছে, ওর বাপ ওখান থেকে দৌড়া নিয়ে আসা ওর মায়ের আবার মারছে। ও দেখছে এই কষ্ট, ও এই কষ্ট দেখছে ওর মায়ের, ওর মাকে দেখছে, ওর মায়ের নির্যাতন দেখছে। ওর মা ওর দাদির সাথে সবসময় লাইগা থাকতো কিছু একটা নিয়ে। বাচ্চা কোলে নিলে সমস্যা, কাম কাজ নাই, ফুলজ্ঞ হয়েছে, মাইয়জ্ঞ হয়েছে, এটা সারাদিন পড়ে থাকবে, দেখায় আমরা রাজও ফালিনে দোষগা। আবার এবার এটার রেখে কাম কাজ করলে বলে যে হ্যাঁ মারিয়ালা, আমার বংশ আগের বংশ আগাইতে দিত না, মেরে ফেল, কান্দতে কান্দতে আমার নাতি মেরে ফেললো রে, কোলে নেয় না রে। ওর মা এই একটা ট্রমার মধ্যে দিন পার করছে ওর নিয়ে। এক কোমরে ওরে রাখছে, আরেক কোমরে ধান নিছে, এক কোমরে ওরে রাখছে, আরেক কোমরে চুলার মধ্যে আগুন দিছে। ও তো দেখে বড় হয়েছে, ও তো সেই কুলাঙ্গার, ও তো ওই অপদার্থ, ওই জালেম যে তার মায়ের চিকিৎসায় বড় ভাইয়ের সাথে ভাগ করে। তার গরিব ভাই, ভাইয়ের 2টা ছেলে মেয়ে নিয়ে দিন কষ্টে পার করে। সে ঢাকা শহরে নিজের ফ্ল্যাটে থাকে, ঢাকা শহরে নিজের বাড়ি আছে, সে চিকিৎসায় মায়ের সাথে ভাগ করে ভাইয়ের। তা কোন ভাই গরিব ভাইটার সাথে ভাগ করে? ও হচ্ছে এই কুলাঙ্গার, ও হচ্ছে এই নির্দয়, এই জালেম। ওরে আমি, ও তো বয়স বেশি না, তো ও তো যুবক, এখন ইয়াং, 40 হয় না, বয়স 40 হয় নাই, ওর বয়স 40 হয় না। ওর বাপে ওরে পড়াশোনা করানোর জন্য বাকি 2টা ভাইরে কামলা খাটাইছে। এগুলো এখন কামলা। বাপে জমি বেচে এরে পড়াইলো, জমি বেচে এরে বিদেশ পাঠাইলো, এখন যত কিছু ইনকাম করে সব ওর। আবার ঘর ভিটা ওর বাপের 60 ডিসিমেল 5 কাঠা, এইখানে 4 ভাইয়ের ভাগের মধ্যে ও 1 ভাগ রেখে দিয়েছে। বরং চাইতেছে যে ভাইদেরকে টাকা দিয়ে ওটা পুরোটা নিয়ে নেবে, সে ডুপ্লেক্স বাড়ি করবে সে ওখানে। মাঝে মধ্যে যায় তো শীতকালে একটু গরমে ছুটিতে টুটিতে যায় 2-1 দিনের জন্য। একটা ডুপ্লেক্স বাড়ি না হলে হয়? বংশমর্যাদা টিকে নাকি? তা আমি ভাই যুবক তোমাদের কি বলবো ভাই বলো? আল্লাহকে তো দেখাইতে পারতেছি না তোমাকে। হ্যাঁ, তুমি এই আসমান খুঁটিবিহীন ওর দিকে যদি তাকাও তাইলে হয়তো বুঝবা আল্লাহ আছে। তুমি এই আলো যেটা চোখে দেখা যায় না অথচ সবাইকে দেখতে সাহায্য করে, এ পুরো পৃথিবী আলো ছাড়া আলোহীন, কিন্তু এই আলোটাকেই দেখা যায় না। যে ফুল দেখাচ্ছে এখন, এটা লাল, এটা হলুদ, এটা সাদা, আমার গায়ের পাঞ্জাবির একরকম কালার, তোমার গায়ের কোটি আর একরকম কালার, যে আলো দিয়ে এগুলো দেখা যায়, সে আলোটা অদৃশ্য, দেখা যাচ্ছে না ওকে। যে বাতাস অনুভব হয়, কাপড় উড়ে, কোনো কিছু উড়ে, গাছের পাতা নড়ে, সব বোঝা যায়, দেখা যায় না বাতাসটা। শরীরকে শীতল করে, ঠান্ডা করে। পানি যেমন দেখা যায়, ধরা যায়, বাতাস তো ওরকম দেখা যায় না। যদি সে এগুলো নিয়ে বিবেচনা করে যুবকে আমার যারা এখানে উপস্থিত আছে এখন, তাইলে হয়তো সে আল্লাহর বিষয়টা একটু বিবেচনা আনতে পারে। আল্লাহ বলছেন মানে মন্দ কাজ করলে মানুষ কোথায়, পরিণাম কি? তো জাহান্নাম কার জন্য? ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নামা খালিদুন, নিশ্চয় অপরাধী পাপী সে জাহান্নামে চিরস্থায়ী হয়ে থাকবে। তো অপরাধী কে? যে জুয়া খেলে সে অপরাধী। অপরাধী কে? যে যুবক বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িত আছে সে অপরাধী। অপরাধীকে যে নেশায় মত্ত আছে সে অপরাধী। অপরাধীকে তার যৌবন অবহেলায়, উদাসীনতায়, দিনদ্রোহিতায়, দিনহীনতায় যে জীবনযাপন করে, গাধা গরু ছাগল কুকুরের মতো, সে হচ্ছে অপরাধী। অপরাধীকে যে তার বাবার কষ্ট বোঝে না, অপরাধীকে যে তার মায়ের কষ্ট বোঝে না, অপরাধীকে যে তার স্ত্রীর কষ্ট বোঝে না, অপরাধীকে যে তার বোনকে পর করে দিয়েছে, যে তার বোনকে সম্পদ থেকে বঞ্চিত করে, যে তার বোনকে নিজের আপন মনে করে না, যে তার বোনের কষ্ট নিজের কষ্ট মনে করে না, যে তার ভাগিনাকে পর মনে করে, শালাকে আপন মনে করে। শালাও আপন, ভাগিনাও আপন, দুইজনই আপন, কেউ কারো প্রতিদ্বন্দ্বী নয়। একটা আত্মীয়, একটা পরম আত্মীয়। সে অপরাধী, সে পাপী। যে ফজরে ঘুমিয়ে থাকে, যে জোহরে আড্ডায় থাকে,
যে আসরে ক্লান্ত থেকে বিশ্রাম করে নামাজে না গিয়ে, যে মাগরিবে চায়ের জন্য ওঠে, নামাজের জন্য ওঠে না, যে এশায় টেলিভিশন আড্ডাবাজিতে ব্যস্ত থাকে, সে লোকটা হচ্ছে অপরাধী।